উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসকদের নির্দেশ দিলেন 24 ঘন্টা নজরদারি চালাতে, প্রয়োজনে ছুটি বাতিল করে কাজ করতে হবে। আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি, জেলাগুলো থেকেও, ডিএম এর কাছে, এসপির কাছ থেকেও, তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা 24x7 মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট, যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে, মানুষ যোগাযোগ করতে পারে। পাশে ভুটান আছে, ভুটানের থেকে জল চলে আসে, সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে, জলপাইগুড়ি ভাসে, তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল, সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয়। জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে, আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24x7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন, বা মিউনিসিপ্যালিটি মারফত। কালিম্পং এর সিচুয়েশন নর্মাল। 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে, এনএইচএআই এবং পিডব্লিউডি তারা রিপেয়ার করছে। দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে, ওখানেও কিছু জায়গায় ধস নামলে ওখানেও আর্মি বেসড, ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে, আর জিটিএ কেও কনসাল্ট করে নেবে। দক্ষিণ দিনাজপুরে সিচুয়েশন এখনো নর্মাল, কিন্তু পুনর্নভা নদী বিপদসীমার উপর বইছে, পুনর্ভবা যেটা। সুতরাং আমার মনে হয় এটা বিপদসীমার উপর বইলে কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে, সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে। সেই শেল্টারগুলো ডিএমএসপি দের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে। বাংলাটা দেখতে একটা নৌকোর মতো, ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু। জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পাড়, তাই নজর রাখতে হবে। এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া, বিশেষ করে ওগুলো ন্যাশনাল হাইওয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং নর্থ বেঙ্গল, সিকিম, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে, সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দ্য সিচুয়েশন। ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি, এবং এসপিদের। তুফানগঞ্জ, মাথাভাঙা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে 12টি রিলিফ সেন্টার ও 6টি কিচেন চলছে। 24x7 একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি। তেমনি জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে, আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24x7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন, বা মিউনিসিপ্যালিটি মারফত। যে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয়, তাহলে কিন্তু সব ছুটিটাই ক্যান্সেল হয়।